কিছু করার ইচ্ছেও নেই গো, আমার হাতে তো সময় নেই। সেই তোমার এখন আর সময় কোথায়? তুমি এখন বড় বড় ফাংশন করছো, বাড়িতে আবার লোকজন আসছে। দেখ আসেনি? বাড়িতে লোক আসেনি? ফুল নিয়ে আসছে, চকলেট নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। বলছি খামে কিছু লিখে টিকে দিল নাকি? কি মুখেই বলেছে? কি বলতে চাইছো গো তুমি? কি বলতে চাইছো? শোনো, একদম আজে বাজে কথা বলবে না। হ্যাঁ, আমি না তোমার সাথে কথা বলতে চাই না, আমি তোমার দিকে তাকাতেও চাই না। হ্যাঁ সেই তো, আমার দিকে এখন আর তাকাবে কেন তুমি? আমার আর তোমার স্ট্যান্ডার্ড কি এখন এক? তুমি এখন আমাকে অর্ডার করবে, তাকালেও আমার দিকে করুণার দৃষ্টিতে তাকাবে। কিন্তু একটা জিনিস তুমি বারবার ভুল করে ফেলছো, তুমি আমার সঙ্গে সমানে সমানে লড়াই করতে আসছো, আমাকে শাসন করছো। আমি শাসন করার মতো কি করেছি বলো তো? তোমাকে অসম্মান করেছি? হ্যাঁ, তুমি আমাকে বলছো আমি একটা নোংরা ছেলে, আমি খারাপ ছেলে। আমি তোমার সঙ্গে কি নোংরামোটা করেছি, আমি কি খারাপ কাজ করেছি তুমি আমাকে বলো। সেদিন যদি বিয়েটা হয়ে যেত তাহলে তো এখন তুমি হাত কামড়াতে। তাই ঠিক সময় ঠিক পথটা বেছে নিয়েছো। ভাবলে একটা লালন চলে যাবে, আরো লালন চলে আসবে, অনেক লালন চলে আসবে, আরো হায়ার স্ট্যান্ডার্ডের লালন তোমার কাছে চলে আসবে। ঠিকই ভেবেছিলে ফুলঝুরি, বিদেশ ফেরত সব লালনরা আসছে এখন। এই শোনো, অনেকক্ষণ ধরে না তুমি আজে বাজে কথা বলছো। না, আমি আস্তে কথা বলবো না। উত্তেজিত হচ্ছ কেন? কি চাইছো গো তুমি? কি চাইছো? ভালোই তো আছো চড়ি দিদিকে নিয়ে, সুখেই তো সংসার করছো। দেখো, যিনি এসেছিলেন না তিনি ভদ্রলোক, ওনার মনে না এত প্যাচ গোছ নেই। আমার গান শুনে ভালো লেগেছিল তাই ফুল নিয়ে এসেছে। আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাও উনি ফুল নিয়েই আসতেন। কি বললে? শোনো, আমি জানি তুমি যদি মেয়ে না হয় ছেলে হতে তাহলে উনি ফুল নিয়ে আসতেন, তাই তো? ঠিক, তুমি শুধু মেয়ে বলে উনি ফুল নিয়ে আসেননি, কিন্তু সেদিন ওখানে আরেকটা ছেলেও গান গেয়েছিল, তাকে কিন্তু উনি চিনতেও পারেননি, চেনার চেষ্টাও করেননি, উনি ফুলও নিয়ে আসেনি। তাই আমাদের মনে প্যাচ গোজাচ্ছে। উনি তো ভদ্রলোক, ওনার মনে কেন প্যাচ থাকবে বলো? একটা কথা শুনে না, লোকটা না আস্ত মেয়েবাজ একটা। এই, ভাষা ঠিক করে কথা বলো। হ্যাঁ, কে তুমি? হ্যাঁ, কে তুমি? তোমাকে দেখার দায়িত্ব কে দিয়েছে? কি মনে করো তুমি নিজেকে? কোথাকার কোন হরিদাস? শোনো, একটা ভদ্র লোকের সম্বন্ধে এসব কথা তুমি বলবে না, আমি তোমায় বলে দিলাম। কি বাবা, গায়ে লেগে গেছে তো একেবারে। ওই তেল ছিটলে যেরকম হয় না, গায়ে ওরকম বড় বড় ফোসকা পড়ে গেছে। বিদেশে কি মহিমা! হ্যাঁ, এত সহজে এত প্রেম। এই ধরো একটা স্বদেশী ছেলে হতো, আমার মতো একটা বস্তির ছেলে, তাহলে কি তোমার এসব হতো বলো ফুলঝুরি? হতো এত সহজে প্রেম? হতো না তো। অনেকক্ষণ ধরে তুমি অনেক ফালতু কথা বলছো লালন। তুমি না আমার চোখের সামনে থেকে সরে যাও। সরেই তো গেছি, এত দূরে সরে এসেছি। এখন তুমি চাইছো তোমার চোখের সামনে থেকে যেন আমি সরে যাই? আমার না ওই ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে। কিন্তু এই তুমি কে? হ্যাঁ, কে তুমি? তোমার পছন্দ অপছন্দে আমার কি যায় আসে? তোমার কাকে কি পছন্দ হয়েছে? না না, আমার পছন্দ অপছন্দে সত্যিই কিচ্ছু যায় আসে না, কিন্তু ওই একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে তো। তোমার সঙ্গে ও গেলে না বেশ মানাবে, তুমি ওর সঙ্গে গেলে বেশ মানাবে। এ দেখো না, দু একদিনের মধ্যে ওদের বাড়ি থেকেই বিয়ের সম্বন্ধ আসবে। আসলে হাতে কাজ নেই তো, কোনো কাজ নেই, সারাদিন তো গাড়িতে বসেই থাকো, তাই এসব কথা ভাবতে পারো। হ্যাঁ, এসব কথা ভাবার সময় তোমার আছে, কিন্তু আমার নেই লালন। আমার হাতে না অনেক কাজ, ঠিক আছে? তাই এসব কথা আমাকে তুমি বলতে এসো না। আমি কি করবো বলো? তোমরাই আমায় খাটাচ্ছ না। দেখো কখন থেকে এসে আমি বসে আছি, কেউ বেরিয়েছে বলো? আরে এই যে আমি এত সময় পাচ্ছি, আমার কোনো লাভ হচ্ছে? আমি কি বাড়িতে বসে বউয়ের সঙ্গে ফষ্টি নষ্টি করতে পারছি বলো? হ্যাঁ, কেন? আরো তো অনেক সময় পাও ফষ্টি নষ্টি করার, তাতে হয় না বুঝি? হয় বল, নতুন বিয়ে হয়েছে, মনে হয় 24 ঘন্টা যেন বউ আমার পাশে থাকে, সব সময় যেন চোখের সামনে জল জল করে। হিংসে করো না, ওই ভদ্রলোকও তোমাকে এরকমই রাখবে। দেখো শোনো লালন, অনেক হয়েছে। হ্যাঁ, অনেক আজে বাজে কথা বলছো তুমি তখন থেকে। আমায় কে কিভাবে রাখবে তাতে তোমার কি লালন? শোনো, এরপরে তুমি যদি এসব কথা আমাকে বলতে এসেছো, আমার যদি এইভাবে পথ আটকেছো, আমি কিন্তু তাহলে তোমার বাড়ি থেকে বের করে দেবে। হয়ে গেল, কাজ চলে যাবে আমার। অন্য একটা জায়গায় আমার কাজ খুঁজতে হবে। দেখো গাড়ি তো চালাতে পারি,
আর একটা চাকরি পেতে খুব একটা অসুবিধা হবে না। তাও পুরনো বাড়ি, পুরনো মনিব, ভেবেছিলাম যদি এই চাকরিটা বজায় থাকে তাহলে ভালোই হয়। আর আমি কি ভুল বলেছি তুমি আমাকে বলো? তোমার যদি এখন একটা বিয়ে হয় তাহলে আমি একটা বোঝ পাবো না? হ্যাঁ, তুমি যতই আমাকে ড্রাইভার ভাবো, আমি যতই নিজেকে ড্রাইভার বলি, আমি তো এই বাড়ির জামাই। হ্যাঁ দেখো, এই বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয় তাহলে তো আমি একটু বাড়তি আদর পাবো, জামাই হয়। আর কেউ না করুক, আমি তোমায় বলছি শোনো, আমার শাশুড়ি মা ঠিক করবে। করবে না বলো ফুলঝুরি? দেখো, তুমি যেমন এই বাড়ির মেয়ে, মানে কাজের মেয়ে থেকে মেয়ে হয়েছ, আমিও কিন্তু এই বাড়ির ড্রাইভার থেকে জামাই হয়েছি। কাজেই কোথাও একটা তোমার আর আমার এখনো যোগাযোগ আছে ফুলঝুরি, তাই না? ফালতু ছিল একটা। এই দেখো দেখো কেমন করে মাখতে হয়, দেখো আমিই তো মাখলাম। এই দেখো মাখা হয়ে গেছে। ফোন দেখছে, এদিকে তাকাও, দেখো কেমন করে মাখতে হয়। এবার দেখো, এবার গোল 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 করে আমরা গুল দেবো। হ্যাঁ, এই দেখো এমনি এমনি করে গোল করছি। ঠিক আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ, এই যে গোল হচ্ছে। আস্তে করে এখানে রেখে দেবে, আস্তে করে রাখবে যেন ভেঙে না যায়। কেমন? নাও নাও, হাত দাও, করো 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 করো, আমার সাথে হাত দাও, হাতে হাতে করো। তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে, তাহলে আমরা রান্নাটা বসাতে পারবো, তাই না? আবার ফোনে হাত দিও না, ছোড়োই করো আমার সাথে। আমার এখন কিন্তু অনেক কাজ। তুমি যদি এখানে গুলটা দাও, আমাকে আবার ওখানে জলের লাইনে দাঁড়াতে হবে। জলের লাইন যদি চলে যায় আমি কিন্তু আর জল পাবো না। এতগুলো মানুষের চানের জল, খাওয়ার জল, রান্নার জল, সব জল আমাকে গিয়ে। ঠিক আছে, কিন্তু এই যে এখানে যা করছে গুল না কি বললে, এটা আমি করব কি করে? টলিদি, হ্যাঁ বলছি, দেখো না, আমি তো ফ্রেশ নেল পলিশ পরেছি, তা এসব আমার মানে লেগে যাবে, নষ্ট হয়ে যাবে। জল দিয়ে ধুয়ে নেবে। সবসময় লেগে থাকে নাকি? আমার নখে লেগে থাকে? জল দিয়ে ধুয়ে নেবে তুমি। না না, আমি করতে পারবো না, প্লিজ। ও, এই বাড়িতে তো এখন আবার একজন পটের বিবি আছেন, সব কিছুতে হাল ছেড়ে দিয়েছেন। এই কাকে পটের বিবি বলছিস রে? হ্যাঁ, খবরদার বলছি, লজ্জা করে না? এত কাল ধরে রান্না বান্না করে খাইয়েছি, ফটর ফটর করবি না একদম। হ্যাঁ, পটের বিবি বলছে। আর তুই করছিস কেন? তুই তো এখানে থাকার কথা নয়, তোর তো শ্বশুরবাড়িতে থাকার কথা। এখানে আছিস তাই করছিস, তাই বলে মনে করিস না এবারে সব ব্যাপারে কথা বলার তোর অধিকার হয়ে গেছে। কেন তোর ভাই তোকে বলেনি? বলেনি এই কথাটা? ঢোকেনি কান দিয়ে তোর? আশ্চর্য। এই শোন, ভালো করে শোন, তোর বাবার যে কটা মন্দির আর যে কটা বাড়িতে পুজো ছিল, সব সব কাজ আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন এই একটা মন্দির আর দুটো বাড়ি মাত্র পড়ে আছে, তাই দিয়ে যে টাকা আসে তাতে এক সপ্তাহের খাবারও জোটে না সকলের। তোর ভাই যা রোজগার করে তাই দিয়ে খাচ্ছিস। আর ভাইয়ের টাকাতে যখন বসে খাচ্ছিস, ভাইয়ের ঘাড়ে বসেই খাচ্ছিস, তখন ভাই যা বলবে তা তো শুনতেই হবে মা। শোনো, এক কথা বলে খোটা দেবে না তো মা? যেমন খাচ্ছি তেমনি তো গতটা খাচ্ছিও। এই শোন, তোকে গতরেও খাটতে হবে না, তোকে খেতেও হবে না। যা শ্বশুরবাড়ি চলে যা। হ্যাঁ সেই তো, আমাকে তাড়াতে পারলেই তো বাঁচো তুমি। সকালবেলা উঠে এই চিৎকার চেঁচামেচি ভালো লাগে না, বাড়িটা একদম অশান্তিতে ভরিয়ে দিয়েছে। অশান্তিতে ভরিয়ে দিয়েছে? আমি তো যত অশান্তির কারণ না, আমার জন্য যত অশান্তি। মা, জল দাও এক গ্লাস। হ্যাঁ বাবা, দাঁড়া দিচ্ছি। কি রে দিদি, তোকে না বলেছি যে আমাদের বাড়ির সব ব্যাপারে তুই নাক গলাবি না? চড়ুই এই বাড়িতে বউ হয়ে এসেছে, সমস্ত কাজ ওকে করতে হবে। তুই সমস্ত কাজে ওকে সাহায্য করছিস, সব কাজগুলো করে দিচ্ছিস। ওর কেন করছিস? আমি করে দিচ্ছি নাকি? ওকে তো শেখাচ্ছিলাম। ওই তো বলছে হাতে নাকি নেল পালিশ আছে, ওই জন্য নাকি ও কিছু করবে না।